फरक्का उत्तर इमामनगर के 29 वर्षीय परियायी मजदूर की दुर्घटना में मौत हो गई। युवक का नाम अंसारुल शेख है। इस हादसे में उसके 3 बेटे, एक बेटी और घर पर युवती पत्नी चरम संकट में पड़ गए हैं। परिवार को ये संकट क्यों झेलना पड़ रहा है? परिवार के सदस्य क्या कह रहे हैं? पश्चिम बंगाल छोड़कर दूसरे राज्य में काम करने क्यों जाना पड़ रहा है? परियारी मजदूर क्यों बनना पड़ रहा है पश्चिम बंगाल की युवा पीढ़ी को? देखिए फरक्का दुर्घटना में चिरकाल के लिए चले गए अंसारुल शेख के परिवार का वो दर्दनाक चित्र। बेंगलुरु में लॉरी की चपेट में आया मजदूर मौके पर मौत हो गई। वो मजदूर मुर्शिदाबाद जिले के फरक्का ब्लॉक के उत्तर इमामनगर इलाके का निवासी था। मृतक का नाम अंसारुल शेख। परिवार के स्रोत के अनुसार बेंगलुरु में एक निजी कार्यस्थल से निकलकर सड़क पार कर रहा था, तभी पीछे से एक लॉरी ने टक्कर मार दी। खून से लथपथ सड़क पर गिर पड़ा। स्थानीय लोगों ने उसे अस्पताल ले जाया, जहां डॉक्टरों ने मृत घोषित कर दिया। 15 दिन पहले ही निकला था काम की तलाश में। मात्र 15 दिन पहले ही पेट की आग बुझाने को राजमिस्त्री का काम करने बेंगलुरु के एक निजी कार्यस्थल पर गया था अंसारुल की मौत की खबर घर पहुंचते ही परिवार के लोग सन्नाटे में डूब गए, रो रो कर बिलख पड़े। मृत्यु पर उसके भाई और पड़ोस के रिश्तेदार अब्दुल कलाम ने मुख्यमंत्री से परिवार को सहायता की गुहार लगाई। इधर मंडल 2 के भाजपा सभापति ने अंसारुल की मौत पर शोक जताते हुए क्या कहा, जानिए केवल हमारे चैनल के साथ। पश्चिम बंगाल मुर्शिदाबाद जिले के फरक्का से सुभाष मंडल की रिपोर्ट। কাজের সুবিধা থাকতো তাহলে কি আপনার না, এই রাজ্যে যদি কাজের সুবিধা থাকতো এত দূর কি করে যেত। আজকে মরাটা হয়ে গেল, গত 3 দিন হতে চলে যাচ্ছে, এখন পর্যন্ত আসছে না। তাকে প্লেনে করে আসার জন্য হচ্ছে, রাত্রে প্লেন করা ছিল, রাত্রে প্লেনটা হলো না, আবার সকালে প্লেন করে এখনই আসে, এখন পর্যন্ত তার মৃতদেহ এখানে আসেনি। মানে এতটা দূর হয়েছে আর এতটা মানে কষ্ট হয়েছে। এই রাজ্যে কাজ থাকলে কি? হ্যাঁ, এই রাজ্যে কাজ থাকলে ওরকমটা যেতে হতো না। রাজ্যে তো সেরকম কাজ নেই, আমাদের পশ্চিমবাংলায় তো সেরকম কাজ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো 5,000 টাকা ভাতা দিবে বলে তো ঘোষণা করেছে। কোথায়? এখন তো পর্যন্ত কেউ পায়নি, আমরা তো পাইনি। এখন কি চাইছেন? আমরা এখন চাইছি মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অভিষেক ব্যানার্জির কাছে চাইছি এদের পরিবারটাকে একটু কিছু দেখুক। হ্যাঁ, একটা ভাতা করে দেবো। হ্যাঁ, এবং ছোটো ছোটো বাচ্চা আছে, তার একটা লেখাপড়ার ব্যবস্থা একটা কিছু একটা করে দেবো, এই আমরা চাইছি। আপনার নাম? আমার নাম আবুল কালাম। কে হলো ওটার নাম? বললাম তো আমার দাদার ছিল। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ইমামনগর, উত্তর ইমামনগর। আপনার সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? সন্ধ্যা 6টার সময়। 16 তারিখ। হ্যাঁ, 16 তারিখ 6টার সময়। ঘটনা এখন কি চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছে কি চাইবেন? বলো কোনো ভবিষ্যৎ কি করবো ছেলেকে? বাচ্চা কাচ্চা কটা আছে আপনার? 4টে। ছেলে কটা, মেয়ে কটা? ছেলে 3টে, মেয়ে একটা। এটাই ছোট মেয়ে। আপনার এই গ্রামের নাম কি? আপনার সঙ্গে, আপনি কি ছেলের বাবা? আপনার সঙ্গে কখন কথা হয়েছিল? সেদিনই যাই, আর কথা হয়নি। আপনারা কি চাইছেন এখন বলুন? কথা হচ্ছে আপনি তো ওনার মা হলেন, আপনার সঙ্গে কবে কথা হয়েছিল? আমার ছেলে 8-10 দিন আগে কথা গেছিল, 15 দিন আগে। কে? আমার দাদা। কি নাম? আনসারুল শেখ। কোথায়? বেঙ্গালোর। আচ্ছা, তারপর? তারপর কাজ থেকে আসছিল, আসতে পরে রাস্তা পার হচ্ছিল আমার দাদা, তারপরে একটা পেছন থেকে গাড়ি এসে আমার দাদাকে চেপিয়ে চলে গেছে গাড়িটা। তখন স্পটের সঙ্গে সঙ্গে ডেট। এটা কোথায়? বেঙ্গালোরে। হ্যাঁ, তারপর? তারপর আমরা খবর পাই যে তোমার দাদা এরকম হয়েছে, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়ি এসে মেরে দিয়েছে। তারপর ওখানকার আমাদের লোক ছিল একজন, নিয়ে গেছে হসপিটাল নিয়ে গিয়ে আমাদের আধ ঘন্টা পর বলছে সঙ্গে সঙ্গে মারা গেছে। কবে গেছিল কাজে? কাজে আজ 17 দিন হলো পাই যাওয়া। আনসারুল শেখ। বয়স কত হবে? বয়স 29 বছর। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 4টা ছেলে আছে, হুম, 3টা ছেলে, একটা মেয়ে। আর আমাদের কেউ মানে না, সব নাবালক। হ্যাঁ, তাহলে এখন কি করে সংসার চলবে? সংসার